কাঁচা কলা দিয়ে ইলিশ মাছ, উফ খাইতে যে কি মজা। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে কাঁচা কলা দিয়ে ইলিশ মাছের খুবই মজার একটা রেসিপি শেয়ার করছি। আর এই রেসিপিটা কিন্তু খুবই সাধারণ একটা রেসিপি, তবুও আমি যেভাবে রান্না করি সেই প্রসেসটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আমার রেসিপিটা ভালো লাগলে আমার পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্টস আর শেয়ার করবেন। আমি এই যে মাছটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তারপর আমি এখন মাছটা কেটে নেব, আর আমি আমার পছন্দ অনুযায়ী পিস করে কেটে নেব। আর এই তো দেখুন আমার মাছটা প্রায় কাটা হয়ে গেছে, আর কাটার পর আমি মাছটা কিন্তু ধুয়ে নিয়েছি। এখন আমি সরিষা নিয়ে নিচ্ছি, আর আমি এখানে 1 টেবিল চামচ সাদা এবং কালো সরিষা এবং 2টা কাঁচামরিচ এবং কিছুটা লবণ দিয়ে এখন শিলপাটায় বেটে নিচ্ছি। তবে সরিষাটা আমি কিন্তু আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, আর ভিজিয়ে রাখলে খুব দ্রুতই কিন্তু এটা বাটা হয়ে যায়। আর সরিষা বাটার সময় অবশ্যই মরিচ দিবেন, তাহলে কিন্তু সরিষার যে তেতো ভাব থাকে ওইটা একদমই থাকবে না। আর আমি কিন্তু খুব সুন্দর করে সরিষাটা বেটে নিলাম। আমার সরিষাটা বাটা হয়ে গেছে, আর এখন আমি এটা তুলে নিচ্ছি। তারপর আমি এই যে একটা প্যানে তেল নিয়ে নিলাম। তেলের ভিতর এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপর আমি দিচ্ছি কাঁচামরিচ ফালি। আর এটা আমি কিছুক্ষণ ভেজে তারপর আমি এর ভিতরে লবণ এবং হলুদ দিয়েছি। তবে এখানে কিন্তু আমি কিছুটা পানি দিয়েছি, যেটা স্কিপ হয়ে গেছে। তো যখনই পানিতে বলক এসে গেছে তার ভিতর আমি এখন দিয়ে দিচ্ছি এই যে মাছ। আর মাছগুলো দিয়ে আমি এখন মাছটা খুব ভালোভাবে কষিয়ে নিব। আর মাছটাও কষানো হয়ে গেছে। আর এখন আমি ঝোল থেকে কিন্তু মাছটা তুলে নিচ্ছি। আর এখানে কিন্তু অতিরিক্ত জাল করার প্রয়োজন নয়, জাস্ট 5 মিনিট জাল করে মাছগুলো তুলে নিচ্ছি। আর এই তো তুলে নিলাম। তুলে নেওয়ার পর এখন আমি ওই একই ঝোলের ভিতরে দিয়ে দিব এই যে সেই কাঁচকলাটা আমি কিন্তু লবণ এবং হলুদ দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। তারপর আমি লবণ হলুদ দিয়ে আবারও সমস্ত মশলার সাথে কলাগুলো মিশিয়ে নিলাম। তারপর আমি এখানে অল্প পরিমাণ পানি দিয়ে কলাটা কষিয়ে নিব। আর এই তো কলাটা কষিয়ে নেওয়ার জন্য আমি এখন একটা ঢাকনা দিয়ে এই কলাটা ঢেকে নিচ্ছি। ঢেকে নিয়ে আমি পুরো পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এই তো ঢাকনাটা তুলে নিলাম। আমার কলাটা একেবারেই কষানো হয়ে গেছে, তেল ভেসে উঠেছে। আর এরপর যে আমি এখানে দিয়ে দিচ্ছি পানি। আর পানিটা অবশ্যই পরিমাণ মতো দিবেন, যেহেতু কলা, তবে একটু পরিমাণে বেশি দিবেন যেন চুলার থেকে নামানোর পরেও তরকারিতে ঝোলের পরিমাণটা থেকে যায়। আমি ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু রান্না করে নিয়েছি। এই পর্যায়ে কষিয়ে রাখা সেই ইলিশ মাছের টুকরাগুলো দিয়ে দিচ্ছি। আর ইলিশ মাছের টুকরাগুলো দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এতে করে তরকারির সাথে মাছটা খুব ভালোভাবে মজে যাবে। আর ঢাকনাটা তুলে নিয়েছি। আমার তরকারির ঝোলটা ঠিক এ পর্যায়ে থাকতে আমি এখন নামিয়ে নেব। তবে তার আগে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো। কাঁচামরিচ দিলে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে। আর এই তো এই পরিমাণ ঝোল থাকতে আমি নামিয়ে নিচ্ছি, কারণ এটা নামানোর পরে কিন্তু ঝোলটা অনেকটাই কমে যাবে। আর তৈরি হয়ে গেল আমার আজকের কাঁচকলা দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। আশা করছি আমার রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পেজটি ফলো দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।